আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের জন্য নেক্সট লেভেল ইলাস্ট্রেটরে চমৎকার এই সুন্দর ডিজাইনটি কিভাবে করা হয় তা করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে প্রবেশ করি। ডিজাইনটি করার জন্য সবার আগে আমি একটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পর এটার স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোকটা আপাতত 3 পিটি রাখছি। ফিল কালারটাকে আমি অফ করে দিচ্ছি। তারপর এই স্ট্রোকের একটা কপি নিব, যে স্ট্রোকটা করেছি ঠিক মিডিল বরাবর কপিটা নিলে ভালো হয়। এবং আমি তারপর কি কোথায় যাব, পাথফাইন্ডার থেকে এটাকে আমি মাইনাস ফ্রন্ট করে দিব। মাইনাস ফ্রন্ট করে দেওয়ার পর দেখেন এই যে আমার এই শেপটা হয়েছে। এই শেপটাকে এখন আমি সিলেক্ট করে সিজার টুল দিয়ে, সিজার টুল কোথায় পাবো, সিজার টুল আছে ব্রাশ টুলে, রাবার যেই আমাদের ইরেজার টুল আছে সেটাতে, ইরেজার টুলের মাঝখানে আছে আমাদের সিজার টুল। সিজার টুলে গিয়ে আমি এখানে একটা ক্লিক করব এবং এই মাথায় একটি ক্লিক করব। দুটো ক্লিক করাতে কিন্তু এখন আমার কি হয়েছে, এই স্ট্রোকটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, এই এক ভাগ এবং এই পরে এক ভাগ। কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, আবার আগের মতোই আসলাম। তারপর আমি দুটো স্ট্রোকের দুটো অংশকে সিলেক্ট করে ব্লেন্ডে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ড মেক, তারপর আমি আবার ব্লেন্ডে যাব। এই ব্লেন্ড টুলে গিয়ে স্পেসিং থেকে স্পেসিফাইড স্টেপ নিব এবং স্পেসিফাইড স্টেপটাকে আমি বাড়াবো যতক্ষণ না আমার মন মতো হয়। যখন আমার মন মতো হয়ে যাবে, 7টা দিলেই মনে হয় ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে করব। ওকে করার পর আমি এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলবো। অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এখন কিন্তু আর এটা আমার এখন এই শেপটা কিন্তু আর আমার স্ট্রোক নেই, এগুলি ফিল হয়ে গেছে। আশা করি বিষয়গুলো আপনারা জানেন। আমার ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটর ক্লাস যদি করে থাকেন তাহলে এগুলো আপনাদের জানার কথা। তারপর আমি এই ফিল কালারটাকে, সলিড কালারটাকে গ্রেডিয়েন্ট কালারে অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখানে গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমি কালারটাকে একটু চেঞ্জ করছি। এখানে দিচ্ছি একটু ডার্ক ব্লু। মিডিলে আমি আরেকটা স্লাইডার অ্যাড করছি। এখানে দিচ্ছি একটু লাইট ব্লু এবং এইখানে আরেকটু এই ডার্ক ব্লু, ওকে। তারপর আমি গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে কালারটাকে আমার মন মতো সাজাবো। এই ঠিক আছে, এই পর্যন্ত হওয়ার পর এটাকে আমি একটু ছোট করছি শেপটাকে। এখন কিন্তু এক হিসেবে আমার কাজ শেষ। এটা একটা কপি নিলাম, রোটেট করলাম এবং আমি আমার ডিজাইনের মাপ মতো এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, ডিজাইনের মাপ মতো বসে গেছে। এখন এই দুটোকে আমি গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে। এটার আরেকটা কপি নিব, এটাকেও রোটেট করব, পুরো 180 ডিগ্রিতে রোটেট করলাম এবং এটাকেও আমি মাপ মতো এনে বসিয়ে দেব। খুবই সিম্পল, কিন্তু দেখেন ডিজাইনটা কত চমৎকার। ইচ্ছা করলে আপনি অন্য কোনো বিভিন্ন ধরনের কালারে এই কাজটা করতে পারেন। এই ধরনের নতুন নতুন টিপস এবং ট্রিক্স ডিজাইনের জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে নতুন কোনো ট্রিক্স এলে আপনাদের সেটা মিস না হয়। কথা বলতে বলতে আমি কিন্তু 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ডিজাইনটাকে আরও সুন্দর দেখানোর জন্য। এটাকে আমি সলিড কালার আগে অ্যাপ্লাই করি। সলিড কালার অ্যাপ্লাই করলাম, তারপর এটার কালার চেঞ্জ করে দিলাম 100% ব্ল্যাক, সব কোড 0, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অ্যালাইন করব আমি আমার আর্টবোর্ড অনুযায়ী। এই তো তাহলে আমাদের মূল ডিজাইন। কথা বলতে বলতে যা বলছিলাম, চ্যানেলটার আপনাদের জন্যই করা, আপনাদের ডিজাইন স্কিলকে নেক্সট লেভেলে নেওয়ার জন্যই আমাদের এই চ্যানেলটা। আশা করি
ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই সাজেস্ট করবেন চ্যানেলটির নাম। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।